গুড মর্নিং, কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি তো সেই চিংড়ি ভাপা রেসিপিটা তোমাদের সাথে, কারণ কোনোদিন এর আগে তোমাদের সাথে ফিশের রেসিপি শেয়ার করিনি। আজকে এর জন্য চলে এলাম তোমাদের সাথে চিংড়ি ভাপা রেসিপি শেয়ার করতে। চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, চিংড়ি মাছটা ভাপানোর জন্য আমি একটা মশলা করে নেব। নিয়েছি পোস্ত, সাদা সর্ষে, নারকেল আর কাঁচা লঙ্কা। এই চারটেকে আগে পেস্ট করে নেব, তারপর এটাকে আমি মাছের মধ্যে মাখাবো। আচ্ছা, এবার আমি দই দিচ্ছি আগে। দই দিয়ে দিলাম। এরপরে যে মশলাটা রেডি করেছিলাম সেইটা দেব। পুরোটা দিয়ে দিলাম। এবার মাখাবো ভালো করে। পেস্টটা দিয়ে দিলাম, তার সাথে দই দিলাম, আর এবার দিচ্ছি সল্ট, আন্দাজ মতো সল্ট। অনেকটা চিংড়ি আছে আমার, তাই সল্ট একটু বেশি লাগবে। আর দেব বেশ হাত ভর্তি করে সর্ষের তেল। এটাকে আগে আমি মাখাবো, তারপর চিংড়ি মাছগুলো এতে মেশাবো। সত্যি যদি গন্ধটা শোনা করতে পারতাম, একটা সর্ষের তেল, তারপরে পোস্ত, সর্ষে আর নারকেলের এত সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ বেরিয়েছে, এতে কিন্তু আর কোনো মশলাই যাবে না। দিয়ে দিলাম। এবার পুরো চিংড়িটাকে এর সঙ্গে ভালো করে মাখাবো। একদম এইভাবে পুরোটা ম্যারিনেট করা হয়ে গেছে। এটা এবার ওভারনাইট ম্যারিনেশনে থাকবে, কাল সকালবেলা বাকি প্রসেসটা নিয়ে ফিরছি। আচ্ছা, কালকে এই চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। এইবারে চিংড়ি মাছটাকে কড়ার মধ্যে দিয়ে দেবো ভাপানোর জন্য। কিচ্ছু দেবো না, খালি শুকনো কড়া, একদম ড্রাই কড়াতে চিংড়ি মাছটা দিয়ে দেবো। দিয়ে উপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল দেবো। ভালো করে মশলাটাকে জল দিয়ে বুলিয়ে দিয়ে দিই, তারপর সর্ষের তেল দেবো। যে মশলাটাকে ধুয়ে জলটা দিয়ে দিলাম পুরোটা। এরপরে দেবো ভালো করে সর্ষের তেল। যত সর্ষের তেলের ঝাঁঝটা আসবে তত সুন্দর খেতে লাগবে। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ভাপা হতে থাকবে, আর দিয়ে দেব কয়েকটা চিরা কাঁচা লঙ্কা। ব্যাস, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস, এবার দেবো ভেপারে হতে থাকবে। হালকা করে একটু নেড়ে দেব। প্রচুর জল বেরিয়েছে, কারণ নারকেল, পোস্ত সব কিছু, সর্ষে সব দেওয়া ছিল তো, দই, অনেকটা জল বেরিয়েছে। তাই এবারে ঢাকাটা খুলে সেদ্ধ করব, যাতে জলটা একদম মরে যায়। একদম রেডি। ওপর থেকে একটুখানি সর্ষের তেল দেব, দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে একদম ব্যাপারটা পুরো মজে যায়। গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে একবারে নামানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেছে চিংড়ি ভাপা। সার্ভ করে দিচ্ছি। তোমরা চাইলে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে সার্ভ করতে পারো, বাট আমি করবো না, কারণ ওই কাঁচা সর্ষের তেলের গন্ধটা আমার বাড়িতে সবাই খুব একটা লাইক করে না।
তাই জন্য আমি সর্ষের তেলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে একটুখানি মজে যায়। একটা দারুণ গন্ধ বেরিয়েছে, সর্ষে, নারকেল আর পোস্তর যে গন্ধটা হয় সেটাই বেরিয়েছে। চিংড়ি মাছের ভাপা যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটা শেয়ার করবে নিজেদের মধ্যে, নিজেরা চেষ্টা করে দেখতে পারো। আর ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।